সামান্য এক ঝাড়ুদার থেকে এই লোকটা বিশ্বের সবচেয়ে হাই সিকিউরিটি জাদুঘর থেকে চুরি করে হাজার কোটি টাকা দামের এক নেকলেস। কিন্তু অদ্ভুতভাবে এই নেকলেস বিক্রি করে সে কোনো টাকা নিতে চায় না, বরং সে চায় আজ থেকে 25 বছর আগে হারিয়ে যাওয়া এক গাড়ির ড্রাইভারের সম্মান ফিরিয়ে দিতে। কি এমন রহস্য লুকিয়ে আছে এই নেকলেসের পেছনে? গল্পের শুরুতেই আমরা এসেন নামের এই লোকটাকে দেখতে পাই। সে মূলত প্যারিসের বিখ্যাত একটা জাদুঘরে ক্লিনার হিসেবে কাজ করে। দিনের বেলায় এখানে অনেক পর্যটকের ভিড় থাকায় সে মূলত রাতে এই মিউজিয়াম পরিষ্কারের কাজ করে। আর এদিক সেদিক পরিষ্কার করার সময় মাঝে মধ্যে সে মিউজিয়ামে রাখা মহামূল্যবান জিনিসপত্র খুব কাছ থেকে দেখার সুযোগ পায়। তো যাই হোক, অন্য দিনের মতো আজকেও সে যখন কাজ করছিল, ঠিক তখনই তার চোখ আটকে যায় মিউজিয়ামে রাখা মুক্তা বসানো একটা দামি গলার হারের দিকে। হারটার প্রতি তার এত আগ্রহ দেখে পাশে থাকা তার এক সহকর্মী বলে, এটা হলো এই শহরের রানীর হার। পরের সপ্তাহে এই হারটাকে নিলাম করা হবে, আর এটার দাম শুনলে তোমার মাথা ঘুরে যাবে। আমাদের কয়েক হাজার বছরের বেতন মেলালেও এই হারের দামের সমান হবে না। এগুলো শুনে অ্যাসেন একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবারও তার নিজের কাজে মনোযোগ দেয়। পরের দিন কাজ শেষ করে অ্যাসেন তার এক্স ওয়াইফ ক্লেয়ারের সাথে দেখা করতে যায়। ক্লেয়ার আর অ্যাসেন কোনো একটা কারণে এখন আলাদা থাকে, কিন্তু তাদের আবার একটা ছেলেও আছে। তাই মাস শেষ হলেই ফিলিপ মাঝে মাঝে ছেলের ভরণ পোষণের টাকা দিতে আসে। তো টাকা দেওয়া শেষে অ্যাসেন বলে, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। জবাবে ক্লেয়ার জানাই, ঠিক আছে, তুমি চাইলে শনিবার রাত 8টার সময় ছেলের সাথে দেখা করতে পারো। আর ছেলের সাথে দেখা করতে পারবে শুনে অ্যাসেন ভীষণ খুশি হয়। এরপরে অ্যাসেন সোজা চলে যায় ভিনসেন্ট নামের একজন লোকের সাথে দেখা করতে। আসলে ভিনসেন্টের কাছ থেকে অ্যাসেন অনেকগুলো টাকা ধার নিয়েছে, কিন্তু সময় পার হয়ে গেলেও সে এখনো টাকাগুলো ফেরত দিতে পারছে না। তাই অ্যাসেনকে দেখা মাত্রই ভিনসেন্ট তাকে মারতে শুরু করে। তখন অ্যাসেন কোনো মতে নিজেকে সামলে ভিনসেন্টকে একটা প্রপোজাল দেয়। সে জানায় তার কাছে এমন একটা দারুণ আইডিয়া আছে যার মাধ্যমে তারা কোটি কোটি টাকা আয় করতে পারবে। তো এই কথা শুনে ভিনসেন্ট আর তার লোকেরা কিছুটা শান্ত হয়। তখন অ্যাসেন তাদের পুরো প্ল্যানটা বুঝিয়ে বলে। সে জানায় যে মিউজিয়ামে আমি কাজ করি, সেখানে রানী মারিয়ার একটা মহামূল্যবান হার রয়েছে, আর আগামী শুক্রবারই সেটা নিলামে উঠবে। সেই হারটাই এখন আমরা চুরি করব। এরপর অ্যাসেন পুরো প্ল্যানটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয়। সে বলে, পুরো মিউজিয়ামে সিসি ক্যামেরা লাগানো থাকলেও আমাদের মতো পরিচ্ছন্নতা কর্মীদের লকার রুমে কিন্তু কোনো ক্যামেরা নেই, আর আমাদের আসা যাওয়ার পথও সবার থেকে আলাদা। তাছাড়া যারা উঁচু পর্যায়ের লোক তারা কখনোই আমাদের মতো ক্লিনারদের দিকে নজর দেয় না। আর এই সুযোগ কাজে লাগিয়ে ভিনসেন্ট, কেভিন আর রুডি এই তিনজন ক্লিনারের ইউনিফর্ম পরে মিউজিয়ামের ভেতরে ঢুকে যাবে। ভেতরে ঢুকেই প্রথমে ভিনসেন্ট আর কেভিন সেখানে থাকা আসল গার্ডদের মেরে তাদের ইউনিফর্ম পরে গার্ড সেজে দাঁড়িয়ে থাকবে। আর রুডি সোজা চলে যাবে কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে অপারেটরকে মেরে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেবে।